আজকে একটা সোয়াবিনের নতুন রেসিপি করছি। জল দিলাম, জলের মধ্যে কতগুলো সোয়াবিন দিয়ে তার মধ্যে একটু নুন ফেলে দিচ্ছি। এবার এটা গ্যাসে বসাবো। তেলটা গরম হয়ে গেছে, হালকা সোয়াবিনটা ফুটে এসছে। এবার বন্ধ করে দেবো, বেশি নরম করা যাবে না। যে সোয়াবিনটা তুলে রেখেছিলাম সেই সোয়াবিনটা চিপ দিয়ে জল বার করে রাখছি। সব সোয়াবিন এবার নেওয়া হয়ে গেল। সোয়াবিনটা মাখবো। লাগবে একটু টক দই, তারপরে টমেটো, কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম, কটা কাঁচা লঙ্কা চেরা, আর বাটার মধ্যে লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। আর এদিকে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা, একটা এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ। মধ্যে টক দইটা দিয়ে দিলাম। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর অল্প করে একটু নুন দিলাম মাখার জন্য। কি বলি, এবার আমি ভালো করে সোয়াবিনটা মেখে নেব। সোয়াবিনটা খেতে কিন্তু একটু টক টক লাগবে, ভালোই লাগবে খেতে। সোয়াবিনটা মাখা হয়ে সোয়াবিনটা মেখে রেখে দিলাম। এবার আমি কড়াইতে পেঁয়াজগুলো এবার দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিলাম। তার গ্যাসটা একটু কমিয়ে একটু ভাজা ভাজা। এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য। কাঁচা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে। যে যেরকম ঝাল খায় সেরকম পরিমাণেরই ঝাল দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু ঝাল দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে এসছে, দেখুন একটু লালচে লালচে মতন পেঁয়াজটা হয়ে গেছে। এবার ওই কাঁচা লঙ্কা চেরা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো অল্প সামান্য। এতে একটু নুন দিয়ে দেবো, তাহলে এই ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে। আগে একবার নুন মেখেছি কিন্তু সোয়াবিনের সাথে, এবারে আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে এগুলো একটু নরম হয়ে যায়। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, এই মিনিট 2 কিন্তু নাড়বো। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো কুচি দিয়ে এবার ভালো করে এটা ভাজবো। ভাজা হয়ে গেছে, সব কিছু ভাজা হয়ে গেল। এবার এক এক করে বাটাগুলো দেবো। প্রথমে রসুন বাটা দিলাম, তারপরে আদা বাটা দিলাম, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে এটা কষাবো। ভালো করে এবার এটা কষাবো। গ্যাসের আওয়াজটা একটু বাড়িয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে এসছে,
মশলাটা কষানো হয়ে গেছে, সেই সোয়াবিন মাখাটা রেখে দিয়েছিলাম, সোয়াবিন মাখাটা দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে। দিয়ে দিলাম, এর মধ্যে একটু জল দিয়ে রাখলাম, এই জলটাই আবার ওকে দেবো। সোয়াবিনটা দিয়ে একটু কষালাম, এর মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু ভালো করে কষালাম। সোয়াবিনটা কষানো হয়ে গেছে, এবার সোয়াবিনটা যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। সোয়াবিনটা ভালো করে ফুটে উঠলে, একটু সিদ্ধ হয়ে গেলে ভালো করে, তারপরে নামিয়ে নেব। দেখুন সোয়াবিনটা হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। ব্যাস, সোয়াবিনটা হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের দই সোয়াবিন।